হ্যালো বন্ধুরা, তো কেমন আছো? ফাইনালি আজকে ভালো। তো ব্যাপারটা হচ্ছে এই হন্ডা সান BS6গুলো বা এসপি অনেক অ্যাক্সেলেটার মানে তার তার তাড়াতাড়ি খারাপ হয়ে যায়। তো এটা এই হ্যান্ডেল মানে চাবিটা অন করলাম, আমি গাড়িটা এখন স্টার্ট দিব। তো মানে এত পিক আপ বেড়ে থাকবে, তারটা খারাপ হয়ে গেছে। তো এটাকে আপাতত মানে তাড়াতাড়ি খারাপ হয়ে যায়, তো এটাকে রিপেয়ারিং করে অনেক দিন চালানো যায়। তো এখানে হচ্ছে আমি নিউট্রাল করে দিয়েছি, এখানে সেলফ স্টার্ট করলাম। সাউন্ডটা দেখতে পাচ্ছ পুরো মানে স্টার্ট দিলাম, এখন বেড়ে আছে। স্টার্টিং মানে কমছে না, আওয়াজ কমছে না। অ্যাকচুয়ালি কি তারটা যে টাইট হয়ে থেকে যায়, হ্যাঁ। তো তারটা টাইট হয়ে যায়, তো কার্বোটার তো থাকে না, ইঞ্জেক্টার উপরে যেটা মানে যেখান থেকে তার সিলেক্ট থাকে। তো তার পাশাপাশি এখান থেকে আমি লুজ করব, মানে এখানে হাই করা থাকে। তো অনেক টাইমে এটা বুঝতে পারে না, ক্যাবিল চেঞ্জ করে দিতে হয়। তো কিন্তু ক্যাবিল চেঞ্জ করার কোনো দরকার নাই, দামও অনেক পড়ে যায়, প্রায় 2টা থেকে 350 থেকে 400 টাকার আশপাশ। কিন্তু এটাকে আপাতত সেম এই যে উপরে নাটটা দেখতে পাচ্ছেন, এই নাটটাকে আমি কিন্তু নিচে করে দিলাম। তো এভাবে নিচে করার পরে পুরো তারটাকে টাইট করব, হ্যাঁ। মোটামুটি অনেক দিন তারটা চলে যাবে। তো এখন আবার মানে এখানে এই যে তারটা আছে, 1 নম্বর তারটা এই যে যেটা ধরে আছি, তো এটা তারকে উপরে নাটটা বাইরে করে নিচে লাগিয়ে দিতে হবে, তাহলে হয়ে যাবে। তো এখন সেম আবার স্টার্ট করবো। এবার দেখা পিক আপ অটোমেটিক কমে গেছে, বা অনেক টাইমে হ্যান্ডেল ঘোরাতে গেলে পিক আপ বেড়ে যেত তারটা টাইট হলে, এখন ওটা ঠিক হয়ে গেল। তো এই হয়েছিল আজকের ভিডিও, এবং যাদের গাড়ি এরকম হচ্ছে তাদেরকে দেখার সুযোগ করে দিও।